আজকে আমি তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করতে যাচ্ছি, যার পৃথিবীতে মানেই তার পুরো জগৎটাই অন্ধকার। যার পৃথিবীতে মানেই সেই বোঝে মা কি জিনিস। তার জন্য বলছি, আজকে যখন তুমি অনেক রাত্রির করে ফিরবে, তখন কিন্তু তোমার মাই তোমার জন্য অপেক্ষা করবে। বারবার করে তোমাকে ফোন করে বলবে, খোকা তুই কোথায় আছিস, মা তুই কোথায় আছিস, ফোনটা ধরছিস না কেন, এত রাত্রির হয়ে গেছে কেন। এরকম কিন্তু শুধু মাই ফোন করে জিজ্ঞেস করবে। কেন? মার যে চিন্তা বেশি, মা যে তাকে গর্ভে ধারণ করেছে, তার জন্য মা এমন একটা জিনিস যে যার মা নেই সে বোঝে মা কি জিনিস, মা কি যে ছিল তার জীবনে সেই বোঝে। এই জন্য বলছি, মাকে কেউ অবহেলা করো না। মা যতদিন বেঁচে আছে, মাকে তোমরা সকলে ভালোবাসার চেষ্টা করো। মাকে দুঃখ দিও না, মাকে কষ্ট দিও না। যখন তুমি ধরো কোনো অনেক দূরে গেছো তুমি কাজ করতে, মাই কিন্তু তোমাকে বারবার করে ফোন করে জিজ্ঞেস করবে, বাবা তুই খেয়েছিস, তুই খেয়েছিস, কথা মাই জিজ্ঞেস করবে, কেউ জিজ্ঞেস করবে না। আজকে এই পৃথিবীতে যার কেউ নেই, মা নেই, তার সব অন্ধকার। আজকে তুমি কোথাও ঘুরতে গেলে, তখন তুমি ঘুরে আসলে, তুমি খুব ক্লান্ত, তখন মা যদি থাকে তোমার, মাকে বলবে, মা আমাকে এক গ্লাস জল দাও না মা, আমি জল খাবো। মা সঙ্গে সঙ্গে কিন্তু জলটা হাতে ধরে দেবে, তাই না? তুমি বললে, মা আমাকে একটু চা করে দাও না মা, আমার শরীরটা না ভালো লাগছে, তখন মাই কিন্তু তোমাকে চা করে দেবে। ঠিক তো? পৃথিবীতে কিন্তু এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্যি কথা। আজকে যে কোনো মানুষের, যে কোনো জন্তু জানোয়ারের, যে কোনো পশু পাখি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবন থেকে যখন তার মারা চলে যায়, সেই জন্তুদের কত কষ্ট বুঝতে পারো তো? আজকে একটা রাস্তায় কুকুর বাচ্চা জন্ম দিয়েছে, কতগুলো দিয়ে সেই মাটা মারা গেছে, তখন সেই বাচ্চাগুলোর কত কষ্ট হচ্ছে বলো তো? বাচ্চাগুলোকে কে আগলে রাখবে? মা ছাড়া কিন্তু বাবারা বাচ্চাদের কোনো দিনই আগলে রাখতে পারে না। সে বলো মানুষ বলো আর জন্তু জানোয়ারই বলো, শুধু মাই কিন্তু সন্তানদের বুকের মধ্যে আগলে রাখতে পারে। যত ঝড় ঝাপটা কষ্ট আসুক, এই মাই কিন্তু আগলে রাখে। মা কিন্তু সন্তানদের জন্য সব কিছু করে, নিজের সব কিছু ত্যাগ করে দেয়, ভালোবাসা আনন্দ ফুর্তি জীবনের সব কিছু ত্যাগ করে দেয়, শুধু ভালোবাসা, শুধু সন্তানদের জন্য ভালোবাসা দিয়ে তাদের অনেক বড় করার জন্য। আজকে অনেক সন্তানরা আছে, মার এত স্নেহ ভালোবাসা পেয়ে তারা অনেক বড় হয়েছো, দেশ বিদেশে চাকরি করছো, কিন্তু মাকে তারা দেখছো না। কেন? কেন ভাই তোমরা এরম করো না? মা যে কি অমূল্য সম্পদ, যার এই পৃথিবীতে মা নেই, সেই বোঝে একমাত্র মায়ের অভাব। একদিন তো পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে, সকলের মাই চলে যাবে, আমরাও চলে যাব, কিন্তু তখন বুঝবে মায়ের কষ্টটা কি। মার মতো ভালোবাসা পৃথিবীতে আর কারুর কাছে পাবে না। বউ বলো, বন্ধু বলো, ভাই বলো, বোন বলো, ছেলে মেয়ে বলো, কারুর কাছে পাবে না। শুধু একমাত্র ভালোবাসা পাবে এই মায়ের কাছে। এই মাকে তোমরা যত্ন নাও, মাকে তোমরা স্নেহ করো, মাকে তোমরা ভালোবাসো, মাকে কোনো কষ্ট দিয়ে কথা বলো না। মাকে আদর করে ভালোবাসা দিন, তার সাথে দুটো মিষ্টি মুখে কথা বলো। মাথা তোমাদের গরম হয়ে যাবে, তখন ঠান্ডা মাথায় কথা বলো মার সাথে, নলে মার সামনে থেকে সরে যাও। পরে যখন তোমাদের মাথাটা ঠান্ডা হয়ে যাবে, তখন মার সামনে তুমি আসবে। তার জন্য বলছি বন্ধুরা, এই জগতে যার মা নেই, পৃথিবীটা তার কাছে যে কত অন্ধকার, সে যার মা নেই সেই বোঝে। এই কুকুর ছানাগুলো, বাচ্চাগুলো অসহায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু লোকে ওখানে লাথি মারছে, ওখানে লাথি মারছে, কিন্তু তার মা থাকলে আজকে, কুকুর ছানাগুলোর মা থাকলে আজকে ঠিক মুখে করে নিয়ে নিয়ে এমন একটা সেফটি জায়গায় রাখতো, যেখানে ওই কুকুর ছানাগুলোকে লাথি খেতে হতো না, ধাক্কা খেতে হতো না, কেউ তাড়িয়েও দিত না, ঠিক আস্তে আস্তে করে কষ্ট করে বড় করতো। সেই রকম আমরা মানুষেরা তাই, মায়েরাও তাই, অনেক কষ্ট করে সন্তানদের আশা করে
সব কিছু ত্যাগ করে দিয়ে সন্তানদের বড় করি, কিন্তু সেই সন্তানরা যখন মায়ের কাছ থেকে দূরে সরে যায় তখন মার বুকে যে কত ব্যথা লাগে সেটা একমাত্র মাই বোঝে, কিন্তু প্রকাশ করতে পারে না কোনো মারা। কারণ সেই মারা যে পেটে ধারণ করেছিল সেই সন্তানকে, সন্তান যতই কষ্ট দিক মাকে, কিন্তু মা তো সন্তানকে ফেলতে পারবে না। তার জন্য বলছি, তোমরা বন্ধুরা মাকে একটু ভালোবাসো, মাকে একটু অবহেলা করো না। আর আমি চাই পৃথিবীতে সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক, চিরকাল বেঁচে থাকুক, আর সকল সন্তান যেন মার বুকে মাথা দিয়ে একটু শান্তি পায়। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তবে অবশ্যই একটু ফলো করো বন্ধুরা। টাটা।